বন্ধুরা, সিজন চেঞ্জ হচ্ছে, তাই তার কথা মাথায় রেখেই আমাদের স্বাস্থ্যটা যাতে ঠিকঠাক থাকে, ভালো থাকে, সেই জন্যই আমি একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি অল্প মশলায় বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আসলে এই ওয়েদার চেঞ্জের সময় সকলেরই কম বেশি শরীর বা পেট খারাপের প্রবলেম হয়ে থাকে। আমরা যদি একদম অল্প মশলায় এরকম হালকা করে পেঁপে আলু দিয়ে এরকম একটা মাছের ঝোল খেয়ে থাকি, তাহলে বয়স্ক বা বাচ্চা সকলের শরীরই কিন্তু ভালো থাকে। আর আমার মেয়েরই অ্যাকচুয়ালি পেটটা ভালো নেই, তাই আমি এইরকমভাবে রেসিপিটা করছি। তাই এরকম একদম টাটকা মাছ বাজার থেকে আমি তোমাদের দাদাকে দিয়ে আনিয়েছি, নিয়ে এভাবে একদম রান্না করে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছগুলোকে। আর তারপরে আমি আসলে পুরো গোটা মাছটাই নিয়ে নিয়েছি। আমি পরের দিন আমি যাচ্ছি, ডাক্তারের কাছে যাব, তাই জন্য আমি একদম রান্নাটা পুরোটাই করে নিলাম। আমার দুদিনের মতনই করে নিচ্ছি, কেননা পরের দিন আমি সকালে থাকবো না। যাই হোক, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু আমি পেটের কথা মাথায় রেখেই আমি করছি। আর এই সিজন চেঞ্জে সবারই এরকম শরীরে কিন্তু কম বেশি প্রবলেম হয়েই থাকে, সকলের জন্যই আমি মোটামুটি বলছি। আর তারপরে দেখো, তেলের মধ্যে আমি তেল গরম করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি মাছগুলোকে 2-3 ভাগে আমি ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে আমি ভেজে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, একটা লাইক অবশ্যই তোমরা দিও। আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতেই পারো যে এরকমভাবে কারা মাছ মানে করে খাও এরকম রান্না, আর কারা খেতে পছন্দ করো। সবসময় তো রিচ খাওয়া বন্ধুরা শরীরের পক্ষে ভালো হয় না, তাই না? আর যার জন্য আমি এই মাছের ঝোলটা বানাচ্ছি। আমার মেয়ের শরীরটাও খারাপ, তার জন্যই যে হালকা করে মাছের ঝোলটা যদি রান্না করে দিই, তাহলে এই ঝোলটা ওর পেটের পক্ষে, এই সবজি দিয়ে পেটের পক্ষে এই ঝোলটা খাওয়া ভালো হবে। সঙ্গে আমাদের সবার জন্যই এটা ভালো হবে। দেখো, এর জন্য আমি পেঁপে আলু নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে পেঁপে, সঙ্গে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি বড় বড় করে কেটে, আর কাঁচা লঙ্কা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব। খুবই হালকাভাবে রান্না করব বন্ধুরা। তারপরে আমি কড়াইতে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে কটা বড়ি ভেজে দিলাম। বড়ি কটা ভাজার জন্য কিন্তু মাছের ঝোলটা গন্ধটা খুব সুন্দর লাগবে। কয়েকটা বড়ি ভেজে আমি তুলে রাখলাম। তুলে রেখে তারপরে আমি কড়াইতে ওই খুব সামান্য তেলই আমি দেব, খুব বেশি তেলে আমি রান্নাটা করব না। দেখতে পাচ্ছ, এই 2 চামচ মতন তেল দিয়েছি। এবার একটু ফোড়নে সাদা জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নটা সেন্ট বেরোলে পরেই একটু আদা বাটা দিয়ে দেব। এই আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শুকনো না, তারপরে একটু আলু আর পেঁপেটা আমি এই মশলার সঙ্গেই কিন্তু কষিয়ে নেব। আমি আলাদা করে বন্ধুরা ভাজলাম না। আলাদা করে আমি আলু আর পেঁপেটা ভেজে নিতে পারতাম, তোমরা চাইলে সেটা করতে পারো, কিন্তু আমি এই অল্প তেলের মধ্যেই একবারে আমি মশলার সঙ্গেই আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। কারণ এটাতে একদম তাহলে কড়া করে ভাজাটা হবে না সবজিটা। আর পুরোটাই যেহেতু আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখেই করছি, তার সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে এবার আমি শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ধনে জিরে আর একটু হলুদ আর নুন। যেহেতু ধনে জিরেটা তো পেটের পক্ষে ভালোই, এটা এইটুকু দিয়েই আমি, এই মশলাটুকু দিয়ে আমি পুরো মাছের ঝোলটা তৈরি করব। অতগুলো মাছ দিয়ে মাছের ঝোল আমি এই সামান্য মশলা দিয়েই তৈরি করব। আমি কোনো মশলা আর ব্যবহার করব না বন্ধুরা। একটু নাড়াচাড়া করতে করতে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। সবজিটা আমার খুব একটা সেদ্ধ হয়নি, অল্প অল্প হয়েছে, কিন্তু দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। এই অবস্থায় কিন্তু আমি জল দিয়ে দেব। জল দিয়ে আর বাদ বাকি যতটুকু মানে সবজিটা সেদ্ধ হতে বাকি আছে, সেটা ওই জলেই মানে আমি সেদ্ধ করে নেব। এবার জল দিয়ে আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 ঢাকা দিলেই মোটামুটি এটা হয়ে যাচ্ছে আর কি। তারপরে উতলে গেলে পরে আমি খুলে দেখে নিলাম একটু মোটামুটি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে এর সঙ্গে বড়িটাও আমি এই সময় দিয়ে দেব। বড়িটা দিয়েও মাছটাকে আর 2 মিনিট মতন ফুটিয়ে নিলে পরেই আমার তৈরি হয়ে যাবে আজকের এই হালকা পাতলা মাছের ঝোল। অবশ্যই বন্ধুরা, তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো তোমাদের এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি। আর যারা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে টাটা, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।